ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ইউটিউব ওই ভিডিও থেকে যে কোনো একটা ছবি র্যান্ডমলি সিলেক্ট করে থাম্বনেল বানিয়ে দেয়। ওই থাম্বনেল দেখে বোঝার উপায় নেই এর পিছনে কি ভিডিও আছে, কারণ এখানে কোনো টেক্সট থাকে না। আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার কাস্টম থাম্বনেল বানিয়ে নিতে পারেন। আমি এখন গুগল ড্রাইভে আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করে নিজেদের কাস্টম থাম্বনেল বানানো যায়। তো এখানে নিউ থেকে আমি গুগল স্লাইড ইনসার্ট করে নিচ্ছি। তো এটার নামটা চেঞ্জ করি। আমি প্রথমে এই টেক্সট বক্সগুলো ইউজ করবো, তাই ডিলিট করে দিচ্ছি। আমি একটা ভিডিওতে এভাবেই গুগল ড্রাইভ ব্যবহার করে কিভাবে নিজেদের চ্যানেল আর্ট বানানো যায় দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে এটা সাইজটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে ফাইল থেকে পেজ সেট আপ, ক্লিক অন ওয়াইড স্ক্রিন, কাস্টম, ইঞ্চেস, পিক্সেল। আমি এটার সাইজ 1920 বাই 1080 করে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে এটা ব্যাকগ্রাউন্ড নিজেদের পিকচারও দিতে পারেন, যে কোনো পিকচার আপলোড করে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা কালার দেব। আচ্ছা, প্রথমে একটা পিকচার ইনসার্ট করে নিচ্ছি। আমি সবগুলো আমার নিজের পিকচার ইউজ করবো, যাতে কপিরাইট ভায়োলেশন যাতে না হয়। রিসাইজ করছি একটু। এই পিকচারে অনেক ফরম্যাট অপশন আছে, তো এখানে ফরম্যাট অপশনে যে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। তো আমি অ্যাডজাস্টমেন্টে যে এটার ব্রাইটনেসটা আপাতত 0-তে দেওয়া আছে, কমানো বা বাড়ানো যেটা দরকার আপনি সেটা করে নিতে পারেন। তো আমি এটা একটু বাড়িয়ে নেব, 20। আর কন্ট্রাস্টটা একটু amount, আচ্ছা, তারপর আপনি যে কোনো শেপ ইনসার্ট করতে পারেন এখান থেকে। অনেক ধরনের শেপ আছে, যেটা প্রয়োজন সেটা ইনসার্ট করতে পারেন। আমি এই শেপটাকে ইনসার্ট করব, এটাকে 180 আমি ঘুরে নিচ্ছি। আমি শুধু দেখাচ্ছি কি করা সম্ভব, আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের শেপ বা ছবি করে নেবেন। এই শেপকেও ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়, কিন্তু এখানে কোনো আলাদা অপশন নেই, সেজন্য এই ফিল কালার থেকে আপনি যদি কাস্টমে যান, তাহলে এই পাশের স্লাইডারটাকে নিচে টেনে নিয়ে আসলে এটা ট্রান্সপারেন্টের মতো বিহেভ করবে। এটা চারপাশে আসলে বর্ডারও আছে, বর্ডারটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়। আচ্ছা, আমি আরো পিকচার ইনসার্ট করে তার প্রপার্টি গুলো দেখাচ্ছি। আচ্ছা, এই পিকচারটাকে দেখেন, এই পিকচারের যে অপশনগুলো আছে সেখানে রিফ্লেকশন দেওয়া যেতে পারে। রিফ্লেকশনের সাইজ আপনি এটাকে বড় করে দিতে পারেন। এই রিফ্লেকশনের ট্রান্সপারেন্সিটাও বাড়ানো যায়, এটাকে অনেক ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়। আমি একটু ট্রান্সপারেন্ট করে দিচ্ছি।
দেখতে পারেন কালার সঙ্গে মিশে যায় কিছুটা। আচ্ছা, তারপরে আপনি এই ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে পারেন। আমি এখানে কাস্টম শব্দ লিখছি, একটু অ্যাঙ্গেল করে নেব। এই ওয়ার্ড আর্টেরও শ্যাডো দেওয়া যায়, তো আমি এখানে শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডো, শ্যাডো রেডিয়াসটা একটু দিয়ে আর ডিস্টেন্সটা বাড়িয়ে দিলে সব আপনি শ্যাডো দেখতে পাবেন। আচ্ছা, এটাকে কপি করে এটা থাম্বনেল করব। আচ্ছা, ছবিকে আরেকটা কিছু করা সম্ভব, চলুন সেটাও করে দেখাচ্ছি। আরেকটা ছবি ইনসার্ট করে এই ছবিটাকে এই ক্রপ ইমেজে যে এখানে প্রিডিফাইন শেপ, ওই একই ধরনের শেপ আছে যেটাকে ইনসার্ট থেকে আপনি পান, সেই ধরনের শেপ আছে। আপনি যে কোনো শেপে এই ছবিটাকে ক্রপ করে নিতে পারেন। তো আমি এখানে এই স্টার শেপে ক্রপ করে নিচ্ছি। তারপর যেহেতু আমি গুগল ড্রাইভে বানাচ্ছি, আমি গুগল ড্রাইভের লোগোটা এখানে ইনসার্ট করছি। আমি আসলে এই ভিডিওর জন্য যে কাস্টম থাম্বনেল দরকার সেটাই বানিয়ে নিচ্ছি এই ভিডিও বানাতে যেয়ে। আচ্ছা, সবার শেষে আমি এই টেক্সট বক্স ইউজ করে দেখাচ্ছি। টেক্সট বক্সের মাধ্যমে আমি বলবো, যেহেতু ওখানে বলেছি কাস্টম থাম্বনেল, এখানে বলবো গুগল ড্রাইভ দিয়ে। আচ্ছা, ফন্টটাকে আমি বড় করে নিচ্ছি 48, গুগল ড্রাইভ। আর আমি এখানে বাংলায় অবরোধে দিয়ে লিখে রেখেছি, তো আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এই তো হয়ে গেল। তো সব শেষ হয়ে গেলে সব সব কিছু এখানে অল চেঞ্জেস সেভড ইন ড্রাইভ সব কিছু সেভ হয়ে থাকে। তো আপনাকে শুধু এটাকে ডাউনলোড করে ডাউনলোড অ্যাজ জেপিইজি অথবা পিএনজিতে ডাউনলোড করতে পারেন। তো আমি জেপিইজি সেভ করে নিচ্ছি। ডাউনলোড করার পর যখন আপনি আপনার ভিডিও আপলোড করবেন, তখন এই কাস্টম থাম্বনেল আপলোড করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কি কি করা সম্ভব, এবং গুগল ড্রাইভ যে থাম্বনেল বানিয়ে নিতে পারেন ইচ্ছা করলেই। দেখার জন্য অনেক ধন্যবাদ।